তোমার উদ্দেশ্য পূরণ করতে আমি তোমায় সাহায্য করব। মোসেস তোমায় পৌরব রাজ্যের শস্য ভাণ্ডার আর অন্যান্য গোদামেও পৌঁছে দেবে। আর তোমাকে এটাও জানিয়ে দেওয়া হবে যে মহারাজ বোমনি কবে আর কোথায় নিজের প্রজাদের সঙ্গে হোলি খেলবে। মহারাজ বোমনিকে হত্যা করো, তারপর আমি তোমাকে তোমার মায়ের সাথে পারস্যে পাঠিয়ে দেব। ওখানে তুমি আমার জন্যে কাজ করবে আর এত অর্থ রোজগার করবে যা তুমি কোনোদিন স্বপ্নেও ভাবনি। পারস্যে নিজের মায়ের সাথে আনন্দের সঙ্গে থাকবে। ধন্যবাদ শাহ দারায়ুস, কিন্তু এই প্রতিশোধ শুধুমাত্র দস্যু লোকের। আমি চাই ওখানে মহারাজ বোমনির সাথে যেন পূর্ব উপস্থিত থাকে, যাতে আমি ওকে শেষ করে আমার প্রতিশোধ নিতে পারি। এক ঢিলে দুই পাখি। তোমার প্রত্যেকটা প্রয়োজনের বিশেষভাবে ব্যবস্থা নেওয়া হবে। এইবার হোলির রঙের সাথে বোমনি আর পোরাসের রক্তের রং মিশে থাকবে। এটা তো একটা মশলা, তাই না, যা তোমরা ভারতীয়রা নিজেদের রান্নায় ব্যবহার করো? সেটা আমার ক্ষতস্থানে লাগিয়ে আমার শুশ্রূষা করছো? এমন অনেক বিষয় আছে আমাদের ভারত এবং ভারতীয়দের সম্পর্কে যা সম্পর্কে তুমি জানো না। শুধু এই মশলাটাই নয়, আমাদের মাটিতেও সেই একই গুণ আছে যা যে কোনো আঘাত সারিয়ে তুলতে পারে। তোমার মনের আঘাতটা আরো বেশি গভীর। আমাকে সেটার চিকিৎসা করতেই হবে। ঠিকই বলেছ তুমি। পিতার বলা কথা আমাকে খুবই কষ্ট দিয়েছে, কিন্তু উনি তো রাজা আর আমি রাজকুমারী। আমাদের মধ্যে যাই ঘটেছে সেটা শুধুমাত্র আমাদের মধ্যে থাকাই ভালো। নিঃসন্দেহে।
তোমাদের ব্যক্তিগত বিষয় জানা আমার পক্ষে উচিত নয়, কিন্তু আমি তোমাকে তোমার পিতার বাস্তবিক পরিকল্পনা এবং ওনার বাস্তবিক স্বরূপটাও দেখাতে পারি। যদি তুমি চাও তবেই, কিন্তু তার জন্য তোমার থেকে কিছু জানতে চাও? আমি জানি পোরাস, তুমি আমার কাছ থেকে অনেক কিছুই জানতে চাও, সেই জন্যেই আমার কাছে এসেছো। রাজকুমারী, আমি আগেও বলেছিলাম যে তুমি আমার মনের কথাটা বুঝতে পারো। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। আমি জানতে চাই আমাদের রাজ্যে এমন কোনো গুপ্ত স্থান আছে কিনা যেখান থেকে তোমার পিতা তার কাজকর্ম সামলান। দেখো পোরাস, আমি কোনো গুপ্ত ঠিকানার বিষয়ে তো জানি না। হ্যাঁ, তবে আমি শুনেছি পৌরব রাষ্ট্র থেকে দূরে উত্তরের দিকে পারস্যের একটা ঠিকানা রয়েছে। আমি আজ পর্যন্ত ওখানে এখনো যাইনি, কিন্তু তুমি ওখানে গিয়ে একবার দেখতে পারো। হতে পারে ওখানে গিয়ে তুমি তোমার প্রয়োজনীয় তথ্য পেয়ে যাও। আর আমি চাইও তুমি ওখানে যাও, যাতে আমার পিতার ব্যবসা বাণিজ্য নিয়ে তোমার যা যা ভুল ধারণা রয়েছে তা দূর হয়ে যায়। আজ তোমাকে আমায় একটা কথা দিতে হবে যে তুমি না তো পুরুষ সঙ্গে দেখা করবে আর না আমাদের পরিকল্পনা সম্পর্কে ওকে কিছু বলবে। আমি তোমাকে কথা দিচ্ছি, যতক্ষণ না এই কাজটা সম্পূর্ণ হচ্ছে আমি পুরুষ সঙ্গে দেখা করব না, আর না ওকে এই বিষয়ে কিছু বলবো। লাচি, 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 লাচি। লাচি, 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 লাচি। শোনো, কাউকে এখান থেকে যেতে দেখলে? না রাজকুমার, আমি তো এখানে কাউকে দেখিনি।
তুমি কোথায় লাচি? আমার সামনে কেন আসছো না? আমি তোমাকে কি করে বলবো পুরু? আমি তোমার সঙ্গে দেখা করার জন্য কতটা ব্যাকুল। কি করব? আমার কর্তব্য আমাকে আটকাচ্ছে। লাচি, 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 লাচি। লাচি, 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 লাচি। আমি তোমাকে কথা দিচ্ছি, যতক্ষণ না এই কাজটা সম্পূর্ণ হচ্ছে আমি পুরুর সঙ্গে দেখা করব না, আর না ওকে এই বিষয়ে কিছু বলবো। লাচি, তুমি কি ওকে দেখেছো? না রাজকুমারী, দেখতে পাইনি, কিন্তু আমার মন বলছে যে ও এখানেই ছিল। এখানে তো কেউ নেই রাজকুমার, আমি এখানে কাউকেই দেখিনি। দস্যুদের তখনই দেখা যায় যখন তারা দেখা দিতে চায়। ও তোমায় দেখে চলে গেল কেন? প্রতিটা কাজের পেছনে কোনো না কোনো কারণ থাকে রাজকুমারী, আমার এটাই বিশ্বাস। আজ ওর এই লুকোনোর পেছনেও কোনো না কোনো কারণ অবশ্যই আছে। লাচি, 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 লাচি।
একটা কুকুরকে পাহারায় রেখে মনে তো হয় আমি ভুল করেছি। সে বাড়ির লোককে কামড়াতে আসছে। নিজের সীমা কি ভুলে গেছিস? একটা কাজের লোকের জন্য আমার স্ত্রীর পিতাকে আমি সন্দেহ করতে পারবো না। চাকর তাই চাকরের মতোই থাকবি। থু! তুমি যাও আলেকজান্ডার, এই বিষয়টা আমি দেখছি। না আমি শাহ ফিলিপ, আর না তুমি আমার দাস পোসেনিয়াস, যে তুমি তোমার বিশ্বস্ততার প্রমাণ দিতে নিজের আত্মসম্মানকেই বিসর্জন দিয়ে দেবে। যা হয়েছে জেনে আমার খারাপ লাগছে। এত বছরের বিশ্বস্ততার এই পুরস্কার খুব খারাপ। বিশ্বস্ততা খুবই গুরুত্বপূর্ণ হয়, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো যে সেটা কার প্রতি দেখানো হচ্ছে। যে তোমার এই বিশ্বস্ততাকে অবজ্ঞা করলো তার জন্য নিজেকে পাল্টানোই কিন্তু বুদ্ধিমানের কাজ। একজন নিষ্ঠুর আর অযোগ্য শাহের বিশ্বস্ত হওয়ার থেকে ভালো বিশ্বাসঘাতক হয়ে যাও। কাল হোলি, আর আমরা কালই এই পৌরব রাষ্ট্রের উপর আক্রমণ করব আর ওদের সমস্ত ভাণ্ডার লুট করে নেব। আমি জানতে পেরে গেছি সেই স্থানের যেখানে পৌরব রাষ্ট্রের মুখ্য গুদাম রয়েছে। তুমি তো মহলের ভিতরে গিয়েছিলে, তাহলে ওখানে তুমি গুদামের খবর পেলে কোত্থেকে? আপনি এখনো পিতার কাছে আমারও বার্ষিনের বিয়ের ব্যাপারে কথা বলেননি কেন? তুমি কি দৃঢ় বিশ্বাসী যে কাল সকাল অবধি তুমি বেঁচে থাকবে রাজকুমার?